আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল HM টেক 24। আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালটি খুব গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল হতে যাচ্ছে। আমরা অনেকেই ভিজিটিং কার্ড তৈরি করতে হয় ব্যবসার জন্য বা নিজের পার্সোনালের জন্য, যে কোনো কারণে আমাদের ভিজিটিং কার্ড লাগে। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি খুব সহজেই ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন। আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করে গুগলে আমরা সার্চ করে লিখব canva.com। তারপরে ক্যানভার একটা ওয়েবসাইট দেখেন আমাদের সামনে এসে পড়ছে, এমন একটা ইন্টারফেস আসবে। আসার পরে তারপর আমরা এখান থেকে চুজ করে নেব। তো আপনি এখানে বিভিন্ন রকমের অপশন পেয়ে যাবেন। আপনি ভিজিটিং কার্ড ছাড়াও বিভিন্ন রকমের আপনি অপশন পাবেন এখানে। ইউটিউব থাম্বনেল বা আপনার সিভি বা যে কোনো কিছু এখান থেকে পাবেন। আপনার যেটা পছন্দ, যার যেটাই, এটা আপনি করে নিতে পারবেন। কিন্তু এই ওয়েবসাইটটা অনেক ভালো একটা ওয়েবসাইট। এখানে অনেক কিছুই খুব সহজেই করা যায়। ইচ্ছা করলে বেসিক গ্রাফিক্স ডিজাইনও এখান থেকে করতে পারবেন। তো আমরা সার্চ বারে গিয়ে আমাদের ভিজিটিং কার্ডটা আমরা সার্চ করছি। তো দেখেন ভিজিটিং কার্ড সার্চ করার পরে অনেক ডিজাইনের ভিজিটিং কার্ড এখানে আসছে। আপনাদের যার যেটা ভালো লাগে, যেই ডিজাইনটা আপনাদের পছন্দ, ওইটা আপনারা নেবেন। তো আমি এখানে একটা দেখছি, আমি চুজ করতেছি, চুজ করে আমি নিচ্ছি। তো আমি এইটা চুজ করলাম, ঠিক আছে। এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে। আপনারা যেটা ভালো লাগে সেটা দিয়ে করবেন। এখানে সব কিছুই আপনি চেঞ্জ করতে পারবেন, একদম মানে প্রফেশনাল ভাবে যেরকম কাজ হয় সব কিছু আপনি এখানে করতে পারবেন। কালার, তারপরে হচ্ছে মানে আপনার লেখাগুলো ডিজাইন করতে পারবেন, যে কোনো আপনি কাজ করতে পারবেন। এখানে অ্যানিমেশন দিতে পারবেন, ওয়াটারমার্ক দিতে পারবেন, যেটা মনে চায় সব কিছু পারবেন এখানে। তো আমি নামটা দিচ্ছি এমডি সৌরভ। আমি নামটা লেখার পরে এটা এখান থেকে ধরে টান দিব, তাহলে দেখেন আমার লেখাটা খুব সোজা হয়ে গেল, ঠিক আছে। আমি এটা ইচ্ছা করলে আমি ছোট করতে পারি, বড় করতে পারি। এখানে ডাবল ক্লিক করে এই যে আপনার মাইনাসটা আছে, যে মাইনাসে ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে, প্লাসে করলে বড় হয়ে যাবে। তো পরবর্তী আমি এটা করতেছি, এখানে ডাবল ক্লিক করে আমি এটা কেটে দিয়ে সৌরভ খান লিখলাম। উপরে এমডি সৌরভ লিখলাম, নিচে খান লিখলাম। আর এখানে হচ্ছে আপনার পদবিটা, এটা যাক, এটা আমি দিলাম না, এটা আপনারা দিয়ে নেবেন, যার যার যে পদবি সেটা দিয়ে নেবেন। তো আমি অ্যাড্রেসটা দিচ্ছি রোড হ্যাশ S6। তারপর আমরা লিখব ব্লক ব্লকে। আসলে বিষয়টা হচ্ছে অ্যাড্রেসে আপনাদের যেভাবে আছে সেভাবে দিবেন। বিভিন্ন রকমের এক এক জায়গার এক এক রকম অ্যাড্রেস হয়ে থাকে। তো আপনাদের যেটা যার যে অ্যাড্রেস আছে সেটা দিবেন, ঠিক আছে।
আপনাদের যদি জায়গা বড় লাগে তাহলে এখান থেকে ধরে টেনে বড় করতে পারেন। এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম, রোড S6 ব্লক L, হাউস 22, পল্লবী, ঢাকা। তো আপনি ফোন নাম্বার পরের অপশনটা ফোন নাম্বার দিয়ে দিবেন, আপনাদের যার যে ফোন নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন। আপনি এখানে একটা ফোন নাম্বার দিতে পারেন, দুইটাও দিতে পারেন, বা আপনি যদি টেলিফোন নাম্বার দিতে চান সেটাও অ্যাড করতে পারেন, TNT নাম্বার এটাও অ্যাড করতে পারেন, যার যেটা খুশি করতে পারেন। তারপরে আপনি মেল দিবেন। এখানে আমি একটা টেম্পোরারি একটা মেল দিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখেন ওয়েবসাইট অপশন আছে, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিবেন, আর যদি না থাকে তাহলে এটা কেটে দিবেন। ঠিক আছে, তো আমি মেলটা দিচ্ছি। দেখুন এখানে একটু ভুল হয়েছে, সৌরভ বানানটা আমি কেটে আর দিয়ে দিলাম। ঠিক আছে, saurav@gmail.com এটা আমি লিখলাম। তারপর যেহেতু আমার ওয়েবসাইটটা নেই আমি এটা কেটে দিচ্ছি। ঠিক আছে, আপনারা এখানে ডাবল ক্লিক করে যখন মাউসের রাইট বাটন ক্লিক করবেন তখন ডিলিট অপশন আসবে, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো আমি এখন ছবি অ্যাড করব। এখান থেকে আপনি আপলোডে যেয়ে দেখেন আপলোড ইমেজে যে আপনি আপলোড করবেন। তো আপনার ডেস্কটপে যেখানে আপনার ছবিটা আছে তো আপনি এখান থেকে অ্যাড করবেন। আপনারা ছবি ছাড়াও চাইলে কিন্তু আপনারা করতে পারেন, আপনাদের নিজের ছবি ছাড়াও বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ছবি বা কোম্পানির লোগো অ্যাড করতে পারেন। আমি এখান থেকে একটা ছবি নিব, দেখছি কোনটা দেওয়া যায়। আমি এই ছবিটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এটা আপনার টানার দরকার নেই, সিলেক্ট করে ওপেন দিলে এখানে আপনার আপলোড নিবে। এটা আপলোড নিচ্ছে, নেওয়ার পরে তারপরে আপনি এখান থেকে দিতে পারবেন। দেখেন আমি ছবিটা অ্যাড করলাম, অ্যাড করার পরে আমি এটাকে পিছনে দিব, এই রাউন্ডের ভিতরে ছবিটা রাখবো। ঠিক আছে, আপনি বড় ছোট করতে পারেন, বড় ছোট আপনি যা লাগে করে নিতে পারেন, সমস্যা নেই। আপনি যদি চান যে আপনার এই ছবিটা দিতে হবে না, পরবর্তী ছবি দিবেন, তাহলে দেখবেন উপরে একটি ব্যাক চিহ্ন বাটন আছে। হ্যাঁ, এই ব্যাক চিহ্ন বাটনে ক্লিক করলে আপনার যা আগে ছিল তা আসবে, বা Ctrl+Z দিলেও আসবে। তো আমি এটাকে ডিলিট করে নতুন একটি ছবি অ্যাড করতেছি। দেখেন আমার ছবিটি খুব সুন্দরভাবে হয়ে গেল। ঠিক আছে, এইভাবেই আপনি যে কোনো ডিজাইনের আপনি এই ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন, যে কোনো ধরনের। এতক্ষণ আপনারা ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হচ্ছিল আমরা কি ধরনের ভিডিও সামনে নিয়ে আসবো সেটা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, ওটা হচ্ছে ব্যাক পার্ট। তো আপনি ফ্রন্ট পার্টে বিভিন্ন রকমের কাজ করতে পারেন। তো আমি এখানে কিছুই করলাম না, জাস্ট শুধু একটা লোগো আছে আর সৌরভ খান দেওয়া আছে, বেস্ট কোম্পানি। আপনি এখানে চাইলে কোম্পানির নাম বা দোকানের নাম এখানে অ্যাড করতে পারেন। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। আপনারা চাইলে এক পার্টেরও করতে পারেন, দুই পার্ট করতে পারেন, যার যেটা ভালো লাগে। এটা করার পরে আপনার ডাউনলোডে এখানে বিভিন্ন অপশন পাবেন, আপনারা কীভাবে ফাইলটা নেবেন। তো আমি PNG ফাইলটা নিচ্ছি, এখানে সেভ দিচ্ছি। ডাউনলোড দেওয়ার পরে দেখেন আমার ডাউনলোড অটোমেটিক নিয়ে নিচ্ছে। তো আমার ডাউনলোড হয়ে গেল। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কার্ডটা ডাউনলোড হওয়ার পরে রেজুলেশনটা কেমন আসে। জুম করলে কি ফেটে যাবে? দেখেন, এটা আমি একটু বড় করে নিচ্ছি, আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখেন
আমার এটা কিন্তু একটু ফাটতেছে না। হ্যাঁ, রেজুলেশনটা একদম অরিজিনালটাই আছে। তো আপনারা এইভাবেই যে কোনো আইডি কার্ড করবেন, করার পরে আপনাদের যে ফাইলটা পছন্দ সেই ফাইলটা সিলেক্ট করে ডাউনলোড করবেন। করার পর আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে, হ্যাঁ, বা স্টুডিও থেকে আপনারা এইটাকে ডাউনলোড করে নিতে মানে কার্ডটা বের করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও থাকা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।